এই রোহিতপুরকে সাজাতে চাই এবং এই রোহিতপুরে কোনো কোন্দল থাকবে না, এই রোহিতপুরে কোনো এই ঝগড়া বিবাদ থাকবে না, এই রোহিতপুরে কোনো নেশাখোর থাকবে না, এই রোহিতপুরে মদ গাঁজা ইয়া বা কোনো কিছু চলবে না। আমি সবাইকে ঐক্যবদ্ধ করে রাজনীতি করতে চাই। নতুন ভোর, নতুন আলো, দিনটি সবার কাটুক ভালো। তো এই দিনটি ভালো কাটার জন্যই আজ আমাদের মাঝে এমন একজন গুণী মানুষ, এমন একজন স্বচ্ছ রাজনীতিবিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজ তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, যিনি একাধারে একজন ব্যবসায়ী, যিনি একাধারে একজন স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি কেরানীগঞ্জ মডেল থানার সম্মানিত একজন সদস্য, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং আমাদের কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের যে যুব উন্নয়ন সমবায় সমিতি রয়েছেন তার সভাপতি। আমরা তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগতম পপুলার টিভির সকলের আড্ডায়। ওয়েলকাম। এবং আপনাদের পপুলারের চ্যানেলের যারা আছেন সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। তো আমরা প্রথমে জানতে চাই যে আপনি কামাল থেকে কামাল মাহমুদ হয়ে ওঠার গল্পটা যদি আমরা ছোট্ট করে বলতেন। আসলে আমাদের পরিবার সোনাকান্দা ৯ নং ওয়ার্ড। আমরা একজন সাধারণ ফ্যামিলি, ভালো মানুষ। সামাজিকভাবে আমাদের বংশ, আমাদের সুনাম রয়েছে। আমরা আমাদের ফ্যামিলির ব্যাপারে রোহিতপুর ইউনিয়নের অনেকেই জানেন। আসলে আমি সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসা। আমি যখন আমার বয়স যখন 15 থেকে 16, তখন আমি ৯ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি ছিলাম। আমার মনে হয় 1986-তে, 86 বা 87। তখন থেকেই আমার আব্বা বা আমার আম্মা যারা আছেন আমাকে কোনো সময় বাধা দেননি রাজনীতির মধ্যে। তখন থেকেই আমি রাজনীতিটা শুরু করি। আমার স্পষ্ট মনে আছে 1986 সনে আমাদের কেরানীগঞ্জ মডেল থানার অ্যাডভোকেট সুলতান নাসের উপজেলা নির্বাচন করেছিলেন। আপনার ওই যে চাক্কা মার্কা, গরুর চাক্কা, ওই তখন থেকেই আমার রাজনীতি শুরু এবং আমি ৯ নং ওয়ার্ড সভাপতি হই। তারপর 1990-91 নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, সাবেক বিপি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ঢাকা উত্তরের আহ্বায়ক, তার হাত ধরেই আমার রাজনীতি শুরু এবং শিখা। 90-এর আগে তো অনেক ছোট ছিলাম, রাজনীতির নেশা ছিল কিন্তু বুঝতাম না। আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের কাছ থেকে আমি রাজনীতি শুরু করি এবং শিখি। উনি আমার বড় ভাই, উনি আমার অভিভাবক, উনি আমার রাজনীতির গুরু। এই আমান ভাইয়ের হাত ধরেই আমি আছি। এই অবৈধ আওয়ামী লীগ সরকার এই 16 থেকে 17 বছর আমাদের বিএনপির ওপরে যেইভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করেছেন এবং কি আমাকে ধরে নিয়ে ক্রস ফায়ার দেওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আমি এই আওয়ামী লীগের সাথে লিয়াজও করি নাই, হাতাহাত করি নাই। তাদের থেকে আমি সবসময় আমি জিয়ার সৈনিক হয়ে কাজ করেছি। আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য যখন ধরে নিয়ে যায়, তখন আমাদের এই 2 থানার ওসি ছিল। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ছিল আপনার এই মনির হোসেন মনির, আর আমাদের মডেল থানায় ছিল জুবাইর ভাইয়ের আগে একজন ছিল। তা আমাকে ওই 2 থানার ওসির সাথে জিজ্ঞাসা করলো যে কামাল ভাই কেমন মানুষ। তো ধন্যবাদ 2 থানার ওসিকে। দুজনই বলছে যে কামাল মাহমুদ খুব ভালো মানুষ, সামাজিক মানুষ, সামাজিকভাবেই সবার সাথে উনি আছে। তখন আমাকে ছেড়ে দেয়। তো এর মধ্যে আমরা যদি দেখি যে আমাদের যেহেতু আপনি রোহিতপুর ইউনিয়নের সহসভাপতির দায়িত্ব পালন করছেন, এখন আমরা দেখি যে আমাদের এই রোহিতপুর ইউনিয়ন কিংবা কেরানীগঞ্জের মধ্যে অনেক জায়গায় মাদক কিংবা নেশা, তারপর ঘুষ, জমি দখল, ছিনতাই, চাঁদাবাজি, তো এই যে জিনিসগুলোকে আপনি কীভাবে দেখছেন বা এই নির্মূলনের জন্য আপনারা কী দায়িত্ব পালন করছেন, ভবিষ্যতে কী করবেন? এই অবৈধ সরকার আওয়ামী লীগের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়ে যান, এই পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের কিছু দোসর, এবং যেহেতু এটা মিডিয়াতে দেখবে আমাদের বিএনপিরও কিছু দালাল আছে, হ্যাঁ, ওই আওয়ামী লীগের দোসররা এই চাঁদাবাজি লুটপাট একটু করছে, আমি বলবো না করে নাই। তো এগুলার জন্য আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে অমি সাহেব আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন
যে এই কেরানীগঞ্জে জমি দখল চলবে না, চাঁদাবাজি চলবে না, লুট করা চলবে না, হ্যাঁ, কারো কাছ থেকে এই বিচারে বসে ঘুষ খাওয়া চলবে না, কঠোর অবস্থানে আছে। এবং বর্তমানে আমাদের বিএনপি ভালো পর্যায়ে আছে। হ্যাঁ, আর আমান ভাইও অটল আছেন। আমাদের বিএনপির এখন কেউ আমার জানা মতে করে না, যদিও কেউ করে আপনারা এই চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদেরকে খবর দিবেন, আমাদের সিনিয়রকেও জানাবেন, প্রয়োজনে আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেবকে জানাবেন, আমাদের ব্যারিস্টার সাহেবকে জানাবেন। যদি আমাদের বিএনপির হয়, তাৎক্ষণিকভাবে আমাদের তারেক রহমানের নির্দেশ, এই পদ পদবি থেকে তাকে বাদ দেওয়া হবে এবং আমাদের এলাকার মানুষ তাদেরকে ধরে আমরা আইনের কাছে বা পুলিশের কাছে সোপর্দ করব। আচ্ছা, এখন আমরা অটল আছি। আচ্ছা আচ্ছা, এটা খুবই ভালো উদ্যোগ। তো ওই যে আমরা দেখতে পাচ্ছি যে কেরানীগঞ্জের বাহিরে কিংবা অন্যান্য বিভাগের মধ্যে অনেক গ্যাঞ্জাম আমরা দেখি, তো কেরানীগঞ্জটা কিন্তু বা রোহিতপুর ইউনিয়ন কিন্তু এরকম এর মধ্যে নেই, হ্যাঁ, তা অনেকটা স্বচ্ছ। তো এখন তো এই যে পরবর্তী যে নির্বাচন আসছে, এর জন্য আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন, কিংবা আপনারা যে আমানুল্লাহ সাহেবের কথা বললেন, তো তার হাতিয়ার হিসেবে আপনারা কি ভূমিকা পালন করছেন? হ্যাঁ, আমি সহজেই বলি, আমাদের এই বাংলাদেশে অনেক জায়গায় অনেক কিছু ঘটতেছে। আমাদের তারেক রহমান এবং জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, আরও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তারা এই ব্যবস্থা নিচ্ছেন এবং এই ব্যাপারে কাজ করতেছেন, আলোচনায় আছে। কিন্তু জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেব একটা ইতিহাস। এই আমরা তো বলি কেরানীগঞ্জের উনি আমাদের অভিভাবক, আমি মনে করি উনি সারা বাংলাদেশের অভিভাবক। আলহাজ আমানুল্লাহ আমান সাহেব সারা বাংলাদেশ নিয়ে কাজ করেন। এবং আপনাকে আমি আরও বলি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন আমাদের এই আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, এবং আমাদের আগামী দিনের ভবিষ্যতের যিনি রাজনীতি করবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। এখন উনি এই তারেক রহমান আমাদের জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেবকে অনেক সময় দায়িত্ব দিয়ে থাকেন। তা আমিও মনে করি আলহাজ আমানুল্লাহ আমান সাহেবকেও আমাদের কেরানীগঞ্জবাসী সহযোগিতা করার দরকার আছে। কারণ এই কেরানীগঞ্জ দিয়েই আলহাজ আমানুল্লাহ আমান সাহেব। এই কেরানীগঞ্জ আমরা স্বচ্ছ, এবং এই যে কাজগুলো আলহাজ আমানুল্লাহ আমান সাহেব বিগত আমাদের বিএনপি সরকারে করে গিয়েছিলেন, আর অসমাপ্ত কাজগুলো আমাদের কেরানীগঞ্জ মডেল থানার জনগণ এবং সাধারণ মানুষ এবং মুরব্বী যারা আছেন সবাই সহযোগিতা করবেন। আগামী নির্বাচনে ইনশাল্লাহ এই আমাদের কেরানীগঞ্জের মানুষ আমাদের এই ব্যারিস্টার সাহেবকে আমরা বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করব। অসমাপ্তি কাজগুলো আমরা এই ব্যারিস্টারকে সাথে নিয়ে কাজগুলো শেষ করব, এবং এই কেরানীগঞ্জ মডেল থানাকে আমরা উপশহর করব, আধুনিক কেরানীগঞ্জ করব। এবং আলহাজ আমানুল্লাহ আমান সাহেব বলেছেন যে আমাদের যে পোস্তগোলা ব্রিজ এবং এই যে বাবুবাজার ব্রিজ, বসিলা ব্রিজ, প্রয়োজনে আরও অনেক ব্রিজ অ্যাড করে এই কেরানীগঞ্জকে উপশহর করে তুলব। কিন্তু আমাদের কেরানীগঞ্জবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমাদেরকে ভোট দিয়ে আমাদের ব্যারিস্টার সাহেব অমি সাহেবকে জয়যুক্ত করতে হবে। আমরা জয়যুক্ত করব ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আমরা কেরানীগঞ্জ নিয়ে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা শুনলাম, কিন্তু আপনি একজন রোহিতপুরের প্রতিনিধি করেন, হ্যাঁ, তো এখন এই রোহিতপুর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যেহেতু আপনি একজন অঙ্গ সংগঠনের মানুষ? হ্যাঁ, না, এটা একটা ভালো কথা বলছেন। এই 16 বছর, এই 17 বছর আমাদের বিএনপির এই নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ যারাই আছেন, আমরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। আমাদের এত বড় একটা সংগঠন, হ্যাঁ, যেমন আমাদের কিছু কিছু নেতা এই 16-17 বছরের এই নির্যাতনে, এই আওয়ামী লীগের এলাকাভিত্তিক নির্যাতনে অনেক নেতাকর্মী আপনার বিদেশে চলে গেছেন। অনেক নেতাকর্মী, কিছু কিছু লোক আওয়ামী লীগের সাথে লিয়াজু করেছেন, এবং কিছু কিছু লোক লিয়াজু করে রাজনীতি করেছেন। কিন্তু আমি কামাল মাহমুদ বা আমাদের আরও কিছু লোক আছে নেতাকর্মী, আমি সবাইকে নিয়ে আমি পিছপা হইনি। আমি আন্দোলন সংগ্রাম করেছি, এবং আমাদের প্রত্যেকটা জাতীয় নির্বাচন আমরা মাঠে ছিলাম, এই আন্দোলন সংগ্রামও ছিলাম, আমরা পিছপা হইনি। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, আমি আমার পদ পদবি কোনো সময় আমি লোকজন নিয়ে, মানুষকে নিয়ে আমি পদ পদবির জন্য আমার সাহেবের কাছে যাইনি।
আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, হ্যাঁ, আমি যা চেয়েছি তা উনি দিয়েছেন। ইনশাল্লাহ আগামী তো আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, আমি পরিশ্রম করেছি টাকার জন্য না, আমি এই দল করেছি, ত্যাগ স্বীকার করেছি টাকার জন্য না, আমি এই দল করি মান সম্মানের জন্য। এই আপনার বিএনপির সৈনিক হয়ে, জিয়াউর রহমানের সৈনিক হয়ে, আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের সৈনিক হয়ে এবং ব্যারিস্টারের সৈনিক হয়ে আমি কাজ করি। আলহাজ আমানুল্লাহ আমান সাহেব যদি মনে করেন যে কামাল মাহমুদকে, হ্যাঁ, একটা ভালো পদ দিলে এই রুহিতপুরকে সাজাতে চায়, হ্যাঁ, আমি উপরে আল্লাহ নিচে মাটি এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলতেছি, আমি আগেও যা করেছি নিখুঁতভাবে কাজ করেছি, সামনেও এই রুহিতপুর ইউনিয়ন তথা কেরানীগঞ্জ মডেল থানার যারাই আছেন, আমি সবাইকে সাথে নিয়ে, আমার বিএনপির অঙ্গ সংগঠনের সবাইকে সাথে নিয়ে আমি এই রুহিতপুরকে সাজাতে চাই। এবং এই রুহিতপুরে কোনো কোন্দল থাকবে না, এই রুহিতপুরে কোনো এই ঝগড়া বিবাদ থাকবে না, এই রুহিতপুরে কোনো নেশাখোর থাকবে না, এই রুহিতপুরে মদ গাঁজা বা কোনো কিছু চলবে না। আমি সবাইকে ঐক্যবদ্ধ করে রাজনীতি করতে চাই। আমি একা কামাল মাহমুদ, একা রাজনীতি হয় না, সবাইকে নিয়ে আমি রাজনীতি করতে চাই। সবাইকে নিয়ে আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের হাতকে শক্তিশালী করতে চাই, আমাদের ব্যারিস্টার অমি সাহেবের হাতকে শক্তিশালী করতে চাই। যদি আলহাজ আমানুল্লাহ আমান সাহেব মনে করেন যে আমাকে দায়িত্ব দিলে ভালো হবে, ভাই আমাকে দিবেন। আর যদি ভাই মনে করেন যে কামালকে অন্য জায়গায় আমি সেটিং করব, ওইটা ভাইয়ের উপরে সব কিছু। ভাই আমার যেই সময় যেইখানে রাখবে আমি সেইখানে কাজ করব। আমার ভিতরে কোনো অহংকার নাই, কোনো টাকা পয়সার নেশা নেই। হ্যাঁ, মানুষের টাকার দরকার আছে সীমিত, যেমন আমি ব্যবসা বাণিজ্য করি, হ্যাঁ, আমি ব্যবসা বাণিজ্য করে আমার ছেলে সন্তান আছে, হ্যাঁ, আমি প্রতিদিন মাংস দিয়ে ভাত খাবো এমন কিছু আমার নাই। আমি 2 বেলা বাজি, 1 বেলা মাংস, 1 বেলা বাজি হলে আমার ছেলে মেয়ের যথেষ্ট। আমি আরামায়েশ পছন্দ করি না, আমি সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। যুব উন্নয়ন সম্পর্কে, সমিতি সম্পর্কে আমাদের যদি একটু কথা বলতেন, যেটা নিয়ে আপনার কেরানীগঞ্জবাসী কী ভাবছেন বা এর ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে কি, এই শেখ হাসিনা পালানোর পর দেশের পরিস্থিতি একটু অন্যরকম ছিল। তখন আমাদের বিএনপির কিছু নেতাকর্মী, ভালো নেতাকর্মী বা এলাকা ভিত্তিক সবাই আমার কাছে আসছেন। আসার পর বললেন যে কামাল ভাই, আপনার যে আগে একটা সমিতি ছিল সোনাগান্ধা সমবায় সমিতি, ওই সমিতিটাকে পড়ায় আমাদের 20 বছর ছিল। আচ্ছা আচ্ছা। যখন আমি জেলখানায় যাই এই আওয়ামী লীগের দুঃশাসনের সময়, বের হয়ে ওই সমিতিটা ক্লোজ করে সবাই টাকা আমি সুন্দরভাবে আমার সহযোগীদের নিয়ে ভাগাভাগি করে দিয়ে দিছি। তারপর আমাদের বিএনপির নেতাকর্মীরা আমাকে বলে কামাল ভাই আমরা একটা সমিতি করব। আমাকে কেন? সবাই বলতেছে ভাই আমরা তো চাঁদাবাজি করতে পারবো না, আমরা তো অবৈধভাবে ইনকাম করতে পারবো না, আমরা আপনার মাধ্যমে, সমিতির মাধ্যমে, হ্যাঁ, আমরা ভালো জায়গা জমিন কিনবো বা প্রয়োজন হলে গাড়ি গুড়ি রাস্তায় নামাবো, হ্যাঁ, আমরা সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করব, একটা সমিতি করেন। তখন আমি একদিন শুনলাম, 2 দিন আমার কাছে আসলো, 3য় দিন আমাদের এই বিএনপির সহসভাপতি আমাদের নুর আলম ভাই, আমাদের বিএনপির সহসভাপতি আমাদের তোতা মেম্বর এবং আমাদের থানার রঞ্জিত ভাই এবং আমাদের দপ্তর সম্পাদক আব্দুল সালাম এবং আরও বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমার সাথে বসলো। তখন আমরা এই সমিতিটা করি। আলহামদুলিল্লাহ এখন আমাদের এই সমিতিতে প্রায় 500 সদস্য হয়ে গেছে। মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আমরা অলরেডি একটা জমি কিনেছি। এই সমিতিটা নিয়ে আমার চিন্তাভাবনা অনেক দূর। আমি সবাইকে নিয়ে অনেক দূরে যাব, ব্যবসা বাণিজ্য করব। তার পাশাপাশি আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের হাত শক্তিশালী করব, তার পাশাপাশি আমাদের ব্যারিস্টার সাহেবের হাত শক্তিশালী করব। আর এই সমিতির মধ্যে শুধু রুহিতপুর নয়, কেরানীগঞ্জের অনেক মানুষ সদস্য আছেন। আচ্ছা আচ্ছা। কেরানীগঞ্জ, আমি পুরা কেরানীগঞ্জ নিয়ে এই সমিতিটা করেছি। আসলে এই সমিতি কারো বিপক্ষে না, কারো পক্ষে না। আমাদের এই সমিতিটা হয়েছে আমরা জিয়ার সৈনিক, শুধু বিএনপির লোকজন এই সমিতির ভিতরে আছে, এখানে অন্য কোনো দলের লোক নাই, সাধারণ মানুষ আছে, এলাকার জনগণ আছে। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করব। আমাদের মূল কাজ হয়েছে আমাদের জিয়ার সৈনিক হয়ে কাজ করব, আমান ভাইয়ের হাতকে শক্তিশালী করা এবং আমাদের ব্যারিস্টার সাহেবকে শক্তিশালী করা, তার পাশাপাশি আমাদের ব্যবসা বাণিজ্য করা, সমিতিকে উন্নয়ন করা। মানে ইয়ং জেনারেশন অনেকেই রাজনীতিতে ঢুকছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, তারা কীভাবে পথ চলবে? হ্যাঁ, ইয়ং জেনারেশন যারা আছেন, আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, আরও অন্যান্য দল যারা আছেন এবং যারা বিএনপির বাইরেও ছাত্র যুবক যারা আছেন,
আপনাদের কাছে আমার একটাই আশা, আপনারা লেখাপড়া করবেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবেন, এবং তার পাশাপাশি কেউ ছাত্রদলে ঢুকবেন, কেউ যুবদলে ঢুকবেন। হ্যাঁ, আমাদের বিএনপিতে আপনারা আসবেন, কিন্তু কারো পক্ষ হয়ে কাজ করবেন না। আর আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারাই আছে, হ্যাঁ, কারোর সাথে নেশার সাথে মিশবেন না, চাঁদাবাদির সাথে মিশবেন না, এবং এই জমি দখল, বিভিন্ন ইয়াবা, হ্যাঁ, বিভিন্ন অনৈতিক কাজে আপনারা জড়াইবেন না। আপনারা লেখাপড়া করুন, আপনাদের বাপ মার প্রতি খেয়াল রাখবেন, বাপ মায় কী বলে সেটা শুনবেন। এবং আমি বলবো জিয়ার সৈনিক হয়ে ছাত্র দলে আসেন, যুব দলে আসেন, আমরা আপনাদেরকে ভালো পরামর্শ দিব। হ্যাঁ, সবসময় আপনাদেরকে ভালো পরামর্শ দিয়ে তার পাশাপাশি লেখাপড়া করবেন, এই আর কি। হ্যাঁ, সবাই অনেক ভালো ধন্যবাদ। থাকবেন। তো পরিশেষে পপুলার টিভির দর্শকদের আপনি কি বলতে চান, হ্যাঁ, বা কি বার্তা দিতে চান? আমি দেশে এবং দেশের বাইরে, পৃথিবীটা এখন ছোট, এমনি অনেক বড়, কিন্তু আমাদের এই ফেসবুক ভিডিও বিভিন্নভাবে অনেক ছোট হয়ে আসছে। এই যারাই আছেন দেশে এবং দেশের বাইরে, সবাই পপুলার চ্যানেলে যারা কাজ করেন সবার প্রতি খেয়াল রাখবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং পপুলারের এই যারাই আছেন সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাইকে সালাম দিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেব জিন্দাবাদ, আমাদের অমি সাহেব জিন্দাবাদ, এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সবাই জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে অনুষ্ঠানটি এখানে শেষ করছি। হয়তো অন্য কোনো সময়, অন্য কোনো মুহূর্তে, অন্য কোনো গুণী মানুষকে নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।